বন্ধুরা, আমরা শ্রীমঙ্গল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ যেখানে রয়েছে, সেই পাত্রখোলা এবং দলয় চা বাগান অতিক্রম করে পৌঁছতে যাচ্ছি সুন্দর একটি জায়গায়। আপনারা মুগ্ধ হবেন, যারা যাননি তারা আরো বেশি যাওয়ার জন্য আনন্দিত হবেন বলে আমার বিশ্বাস। আমরা খুব মর্মস্পর্শী একটি এলাকায় চলে এসেছি, যেখানে আমাদের কি বলবো, খুব দুঃখজনক ঘটনা, কিন্তু বীরত্বেরও গাথা এখানে রয়ে গেছে। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন যুদ্ধরত অবস্থায়, এবং সেই এলাকাটায় আমরা প্রবেশ করেছি। তার স্মরণে এখানে অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এই যে আত্মসমর্পণের সেই ছবিটি এখানে রাখা আছে। তারপরে এখানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জীবনগাথা বা তার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। মোস্তফা কামাল, রুহুল আমিন, লেফটেন্যান্ট মতিউর রহমান, সব বীরশ্রেষ্ঠদের ঘটনা এখানে লেখা আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার কথা একটু আগে আমি আলাপ করছিলাম আমাদের সহযাত্রীদের সঙ্গে, দাদার সঙ্গে, যে ইনার কবর রয়েছে আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কানসাটের কাছাকাছি সেই ছোটো সোনা মসজিদ চত্বরে, এবং এইখানেই উনি সম্ভবত শহীদ হয়েছিলেন, এবং যে কারণে ওনার ওখানেই কবর দেওয়া হয়েছিল। ঠিক তেমনি আজকে আমরা যেখানে এসেছি সেখানেও আরেকজন বীরশ্রেষ্ঠের কবর রচিত হয়েছিল, এবং সেই জন্যই এই স্মৃতিসৌধটি দেখতে অসংখ্য পর্যটক, অসংখ্য মানুষ এখানে ছুটে আসে প্রতিনিয়ত, এবং আমরাও ছুটে এসেছি অনেক পথ অতিক্রম করে এই এলাকাটি বা এই জায়গাটি দেখার জন্য। আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত এবং এটি প্রজ্বলিত, কিন্তু এই সমস্ত বীরশ্রেষ্ঠের কল্যাণেই বা তাদের আত্মত্যাগের কল্যাণেই বা তাদের বলিদানের কল্যাণেই আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। সেই জায়গায় এসে সেই মাটিতে পা রেখে আমি শিহরণ বোধ করছি। আর চারিদিকের এই সৌন্দর্য দেখছি। এখানে একটি বিজিবি ক্যাম্প আছে আমাদের, দেখতে পাচ্ছি। এই বিজিবি ক্যাম্পের সামনে একটি পুকুরও দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে চা বাগান, এইদিকে সীমান্ত বিস্তৃত ধান ক্ষেত, এই পাশটায় ডান পাশটায় চা বাগান, এই দিকটাই। সব মিলিয়ে সত্যি আমার কাছে খুব সুন্দর মনোরম একটি জায়গা এটি মনে হচ্ছে। এখানে হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যেখানে সৌধ করা হয়েছে বা যেখানে শহীদ হয়েছিলেন যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা যাচ্ছি এখন। সেই জায়গাটির উদ্দেশ্যে আমি আছি, আমার সঙ্গে আমাদের দাদা আছে, সুজিতদা আছে, এবং আর পিছনে আমাদের সঙ্গে একই সঙ্গে আছেন আমাদের ম্যাডাম। আমরা সবাই তিনজন মিলেই সেই জায়গাটি দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের এই সামনেই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের উপরেই আমাদের সেই লক্ষিত জায়গাটি। আর আমরা সীমান্তবর্তী, যেহেতু বিজিবি ক্যাম্প, বোঝাই যাচ্ছে যে এটি সীমান্তবর্তী এলাকা, এবং ওপারেই ভারতের এটি নিশ্চয়ই ত্রিপুরা রাজ্য, ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ এই এলাকাটি। যাদের আত্মত্যাগের কল্যাণেই আজকে আমরা স্বাধীনভাবে হেঁটে বেড়াচ্ছি, সেই এলাকাটি আমরা স্মরণ করার জন্য এই পর্যন্ত চলে এসেছি। এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে আমাদের এই পাশেই সীমান্ত পিলার, এই যে একটু দূরেই সীমান্ত পিলার অবস্থান করছে। এই যে সামনে একটি যে পিলার দেখলেন, অর্থাৎ খুঁটির মতো যেটি রঙিন, সেটি আসলে সেই স্পট যেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়েই শহীদ হয়েছিলেন। সেই পয়েন্টটি একদম ত্রিপুরা সীমান্তে আমরা দেখলাম। আর এই যে পুকুরটি, এটি বিজিবির একটি পুকুর, বিজিবির যে ক্যাম্প, সেই ক্যাম্প সংলগ্ন চমৎকার একটি জায়গা, এবং এইখানেই সম্ভবত পাকিস্তান হানাদার বাহিনীর ক্যাম্প ছিল, এবং এখান থেকে হয়তো যুদ্ধ করতে গিয়ে ত্রিপুরা থেকে যখন তারা এসে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তখনই তিনি একটি বুলেটের আঘাতে শহীদ হন এবং ধান ক্ষেতের কোনায় ওই এলাকাটিতেই পড়ে থাকেন।
দেশের জন্য, দেশকে ভালোবেসে এই সমস্ত বীর সন্তানরা একসময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই আজকে স্বাধীনভাবে এই দেশটাতে আমরা ঘুরে বেড়াতে পারছি। আর এই যে সুন্দর রাস্তা, যে সুন্দর রাস্তাটি ধরে আমরা এইখানে পৌঁছে গেলাম, দুপাশে চা বাগান, আপনারা আগেই শুনেছেন পাত্রখোলা এবং দলয় চা বাগান, এই চা বাগান অতিক্রম করেই চলে যাওয়া যায় সেই সুন্দর জায়গাটিতে। আপনারা ঘুরে আসুন, একদিনের কিছুটা সময়ের জন্য আপনি মুগ্ধ হবেন, কথা দিতে পারি। আল্লাহ হাফেজ।